দাঁড়িয়ে আছি, কিন্তু এত বাইরে বৃষ্টি পড়ছে যে আমরা বেরোতে পারছি না। সামনে দাদুকেও দাঁড়িয়ে আছে, মিকোকেও দাঁড় করিয়ে দিনি। মা এখানে নারকল নাড়ু বানাতে শুরু করে দিয়েছে। সাজানো ব্লগে দেখাচ্ছি। কোনো লজ্জা লাগছি নয় কিন্তু, একদম নিজেদের মতো। কি বাবা, বাবা মিকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। জন্মাষ্টমী উপলক্ষে আমি রিষড়ায় যাচ্ছি। রিষড়ায় বরাবরই জন্মাষ্টমী হয়, ওখানে গোপাল আছে, প্রতিষ্ঠিত গোপাল। তো আমারও গোপাল আছে, যেহেতু আমি ঠিক করলাম যে একেবারে ওখানে গিয়েই, যে ওখানে বড় করেই যখন পুজো হয় আমার গোপালকেও ওখানেই পুজো করব। তাই আজকে সকাল সকাল রিষড়ায় বেরিয়ে যাচ্ছি আমি, সৈকত আর মিকো। মারা, শাশুড়ি মারা অবশ্য কালকে আসবে, মানে জন্মাষ্টমীর দিন কালকে আসবে মাসিদের নিয়ে। তো কালকে ওদের সাথে সবার সাথে দেখা হবে। তো বেশ ওয়েদারটা তো মনে হচ্ছে বৃষ্টি নামবে। হাওড়া স্টেশন দিয়ে এখন যাচ্ছি, হাওড়া ব্রিজের ওপর দিয়ে। আর এই দেখো মিকো ঘুমিয়ে কাদা। আর দেখেছো কায়দাটা? আমরা রিষড়ায় গেলে সাধারণত এই শালকিয়া হয়ে বেলুর হয়ে এই রোডটাই নিই। এখন বেলুর মঠের সামনে দিয়েই যাচ্ছি। তোমাদের দেখাই, দাঁড়াও। সবাই অবশ্য জানো, তাও একটু দেখাই যখন সামনে দিয়ে যাচ্ছি। এই যে এটা বেলুর মঠের মেন গেটটা, এর ভেতর দিয়েই যেতে হয়। আমরা এসে দাঁড়িয়ে আছি, কিন্তু এত মুষলধারে বৃষ্টি পড়ছে যে বাড়ির সামনে এসেও আর নামতে পারছি না, কারণ মিকোকে নিয়ে নামলেই ভিজে যাব। সামনে দানু কাকুও দাঁড়িয়ে আছে, কিন্তু ছাতা থাকলা সত্ত্বেও আমরা নামতে পারছি না। এখন ওই জন্য অগত্যা গাড়িতেই দাঁড়িয়ে আছি, বসে আছি। আর মিকো এখানে যথারীতি বদমাইশি শুরু করে দিয়েছে। বাড়িতে আসতে না আসতেই দোতলায় উঠে একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল আমার জন্য। সেটা কি? এটা হচ্ছে এইটা, সুন্দরভাবে এটা শেড করে দিয়েছে মা। সেটা আমাকে বলেও নি, আমরা অনেক দিন ধরেই মাকে বলছিলাম মা এরকম একটা শেড করে দাও, শেড করে দাও। তো ফাইনালি সেটা করে দিয়েছে। আমি আসতে না আসতেই সেটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি এবং আমার খুব আনন্দ হচ্ছে। বাইরে ভেতর থেকে আমি ঘরের থেকে ভাবছি এটা কি, বাইরেটা কি প্যান্ডেল করেছে, তারপর দেখছি ওমা না, এটা পুরো শেড করে দিয়েছে। দারুণ হয়েছে এটা। বাড়ি চলে এসেছি, প্রচণ্ড বৃষ্টি, কোনো রকমে নেমেছি। নেমে তারপরে মিকোকে নিয়ে সৈকত আগে চলে এসছে ছাতা করে। তারপর আমি আর দানু কাকু লাগেজ নিয়ে ঢুকলাম। এসেই মিকোকে খাইয়ে নিয়েছি কিছুটা। মোবাইল দেখলাম, প্যান্ট ছাড়লাম, কিন্তু এটাই দেখি। হ্যাঁ, এটা আছে এবারে দারুণ, মানে পুরো সারপ্রাইজ দিয়েছে। আমি হঠাৎ করে দেখছি যে এখানে কি প্যান্ডেল হয়েছে জন্মাষ্টমীর জন্য। তারপর বেরিয়ে না, এটা শেড করে দিয়েছে। এটার খুব প্রয়োজন ছিল আসলে। এটা ওপরের ঘর তো, এখানটা ভীষণ গরমকালেতে ভীষণ গরম লাগে প্রচণ্ড, মানে এসি ছাড়া অসম্ভব এখানে থাকা। তো যাই হোক, এটা সলিউশন হয়ে গেছে। এখন খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো দেখি মা কি রান্না করেছে। চলো সৈকত, চলো। কিসে? এসো এসো, কার্টুন চলছে। এসো, কার্টুন চলছে। কার্টুন কই? কার্টুন দেখো, দেখো। হ্যাঁ, আমি খেয়ে আসছি। কি রান্না করেছো মা? বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে। এটা কি? ওল ভাতে। ও আরো আসছে। চলো, এইটা কি ফেলে দেবো? না না, ওটা আমি নিয়ে নেবো। খাবে আর এখানে একটু বুঝিস রুই মাছের ঝাল। এই ঝাল আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নিই। বিকেলবেলায় একটু যাব ডেন্টিস্টের কাছে যাব, কারণ বিয়ের আগেতেই আমার একটা এই পেছনের দাঁতেতে একটা রুট ক্যানেল করা হয়েছিল, সেটা একটু ডিস্টার্ব করছে।
তো যেহেতু ওনার হাতেই করেছিলাম তাই জন্য এখানে এসেছি যখন ওনাকেই একবার দেখিয়ে নেব। তো ডেন্টিস্টের কাছে যাচ্ছি এখন ডেন্টিস্টের কাছে। জানি না যদি সেরকম হয় তাহলে দাঁতটা তুলেই নেব, বড্ড ট্রাভেল করছে। বাড়ি চলে এসেছি, দাঁতটা আর তুলতে লাগেনি, ওটাকেই আবার সেট টেট করে দিয়েছে। এখন একটু মাকে নিয়ে বেরোচ্ছি, আমাদের পাড়ায় কিছু বাড়িতে মা নেমন্তন্ন করবে জন্মাষ্টমী উপলক্ষে। তো মাকে বললাম তুমি আর একা যেও না, চলো আমি এসছি, আমারও তাহলে দেখা হয়ে যাবে। একদম পাশাপাশি এই পাড়া আমাদের ভীষণ আপন পাড়া, কারণ আমি সাধারণত এই পাড়াতেই মানুষ হয়েছে। আমার মা যেহেতু অফিসে চাকরি করতো, আমার বাবা অনেক ছোট বয়সে মারা গেছেন, এই কাকিমারাই আমাকে মানে প্রায় বলতে পারো মানুষ করেছে। তাই এই পাড়াটা আমাদের ভীষণভাবে মানে একতা, আমাদের পাড়ার মধ্যে এত একতা, এত মিলমিশ খুব কম পাড়াতেই এই রকম দেখা যায়। তো এখন যাচ্ছি, এটা হচ্ছে গুড্ডুদের বাড়ি। কে ডাকছে তোমায়? মিকো ভাইকে ডাকো, মিকো ভাই, ভাই কই? মিকো ভাই কই? ভাই কই? মিকো ভাই কই? দেখো ওই দেখো এবার দাদা জুতো ফুটে যাবে রে। তুমি আবার কোথায় যাচ্ছ? কি একটা দেখতে পেয়েছে, নির্ঘাত কিছু একটা দেখতে পেয়েছে। তুই কি দেখছিস হাত বাড়িয়ে? বল বল আদ্রিতের ডাক নাম কি? ওর ডাক নাম রায়ান। রায়ান, ওলি বাবালি। মিকো এদিকে ঢোকো, চলো গো। রায়ান যাও, বলটা দাদাকে দাও। দেবে বলটা দেবে? আচ্ছা দাদা নিচ্ছে না, দুজনে নিচ্ছে। ওলি বাবালি, বাচ্চাদের এইটাই খুব ভাল লাগে। আচ্ছা 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 আচ্ছা। নেমন্তন্ন হয়ে গেছে সব করা। বাড়িতে এসে মা নারকোল নাড়ু বানাতে শুরু করে দিয়েছে। নারকোল নাড়ু আর তালের বড়া এটা মায়ের হাতেই বানায়। এছাড়া আগে লুচি, আমাদের তো লুচি ভোগ দেয়, লুচি ফুচি সমস্ত কিছু পাড়াতে বিতরণ করতো মা নিজের হাতেই রান্না করে, লুচি, আলুর দম, ছোলার ডাল। তবে এখন তো বয়স হচ্ছে, যা হয় এখন আর ওই জন্য ক্যাটারারকে দেওয়া হয়ে গেছে। তবে ঠাকুরের ভোগ আর তালের বলা, নারকোল নাড়ু এই দুটো কিন্তু মায়ের মাস্ট। মামুনি আমাদের পাশের বাড়িতেই থাকে, আমার ছোট্ট বোনের মতো। বললাম না আমাদের পাড়াটা ভীষণ একতা, আমাদের দেখতেই হয় না। ও চলে এসছে। এই ঘন্টা কি না বল, ঘন্টা লাগিয়ে নিও তো সেলো টেপটা। হ্যাঁ দিয়ে মাথাটা মেরে দিন। ছেড়ে দাও ওকে। কি হচ্ছে মিকো? ও তো সাজানো ব্লগে দেখাচ্ছি। হ্যালো। এদিকে কাকিমার কাছে মিকো বসে আছে। মিকো কিন্তু চুপ করে বসো, চুপ করে বসো, যাও ঘরে। এই জন্যই বলে কোনো জিনিস ফেলনা নয়। শুধু সাইকেল পাম্প কেন, সাইকেল পাম্প করার মেশিন দিয়ে বেলুনটাও ফোলানো যায়। দেখো কাণ্ড, বেলুন দিয়ে ডেকোরেশন করব অথচ বেলুন ফোলানোর মেশিনই কেনা হয়নি। তো হঠাৎ করেই কাকিমার মাথায় এলো যে সাইকেলের চাকার যে পাম্প মেশিনটা সেটা দিয়েই তো করা যেতে পারে, সেটা দিয়ে একবার ট্রাই কর। তাই মামুনি হঠাৎ করে সাইকেল পাম্পিংয়ের মেশিনটা নিয়ে এসছে আর আমরা সেটাকে চেষ্টা করছি। জানি না সেটা হবে কি না, দেখা যাক। আমার তো মনে হচ্ছে হয়ে যাবে। ইয়ে সাকসেসফুল। ওই তো দেখো কি সুন্দর বেলুনটা ফুলছে। কত বড় হবে বলতে যে খুলে যাবে, যত কথা ফাটবে খুলে যাবে। আরে এইটুখানি কি হবে? আরে হ্যাঁ এমা নিকো দেখে যা, ব্যাট ছেড়ে দাও, আরেকবার মারো, ব্যাট ছেড়ে দাও। গেটটা বাদ। চোর
लगा के हैया মিকো দেখে যা ওহ আহ আহ নাও খেলো ফাটাবে না কিন্তু আর দেবো না ধরে ধরে ফাটিয়ে দিচ্ছে সব হাঁটাচ্ছ কেন? তাহলে তো আর দেবে না। আর দেবে না, ওরম করলে মারবে। দাঁড়া, সুতো দিয়ে দিই, সুতো দিয়ে দিই। ওইখান থেকে। ওরম করলেই মারবে। যাও পটকা দাদুর কাছে চলে যাও আবার এই ফুটবলও নিতে হবে যাই, দেখ, চেপে চেপে ফাটাচ্ছে। দেখ, 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 দেখ। না আমি দেবো না আর তুই চেপে চেপে ফাটা না দরজাটা বন্ধ করে দে। পালা 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 দেখো আমাদের সাজানো কিছুটা হলেও কমপ্লিট এখনো কিন্তু পুরোপুরি সাজানো হয়নি শুধুমাত্র বেলুনগুলোই লাগানো হয়েছে এখনো অনেক কাজ বাকি সকাল সকাল এসে মামুনি সুন্দরভাবে আলপনা দিয়ে গেছে কি সে সুন্দর আলপনাটা দিয়েছে মেয়েটা সত্যি খুব গুণী মেয়ে যেমন তোমার সাজানো গোছানোতে তেমনি আঁকায় খুব গুণী মেয়ে আর ওকে বলতেও হয় না এসে ঠিক সময় মতো করে ওর আলপনা দিয়ে চলে গেছে মা এখন গোপালকে সাজাচ্ছে এখন তো এবারে আবার দুটো গোপাল এই হচ্ছে আমার গোপাল বসে আছে ঠাকুরমশাই এসে গেছেন পুজো বসে গেছে বিকেলবেলা আমাদের জন্মাষ্টমীর পুজো আরম্ভও হয়ে গেছে আমাদের সাধারণত বিকেলবেলাতেই হয় এই দেখো ফাইনাল লুক কি সুন্দর লাগছে না লোকনাথ বাবাকেও আমরা জন্মাষ্টমীর দিনই পুজো করি যেহেতু লোকনাথ বাবার জন্মদিন জন্মাষ্টমীতে কিন্তু এবারে তিথিটা একটু আগে পড়ছে হয়েছে জন্মাষ্টমীর পরের দিনকে লোকনাথ বাবার পুজো এখন মা লুচি ভোগ সাথে আলুর দম এই ভোগটা আমাদের গোপালকে দেওয়া হয় মা সেটা তৈরি করছে দাদা কই রায়ন দাদা কই রায়ন সার্থক দাদা কই সার্থক দাদা কই হ্যাঁ খুব মিষ্টি হ্যাঁ ঠিক আছে মিকোকে এবারে গোপাল সাজাতে গিয়ে আমি নাজেহাল হয়ে গেছি আগেরবার তাও একটু ছোট ছিল বুঝিয়ে সুঝিয়ে গোপালটা সাজিয়ে পালক টালকগুলো মাথায় গুঁজতে পেরেছিলাম এবারে তো রাখতেই দিল না কোনো রকমে ধুতিটা পরিয়েছি আর কোটটা পরিয়েছি আর মা বলল এত সুন্দর লাগছে ওকে একটুখানি টিপও পরিয়ে দে তাই কোনো রকমে টিপটা পরিয়েছি এবারে একটু শরীরটাও খারাপ হয়েছে সর্দি সর্দি হয়েছে যাই হোক ভাইকে পেয়ে মিকো তো খুব খুশি হ্যাঁ আমাদের পাড়ার কাকিমা আসলে কাকিমার সঙ্গে পরিচয় করিয়ে দেবো দেখবে খুব ভাল লাগবে ভীষণ মানে খুব এসছে দাঁড়া দেখ ফল বাড়া চলছে কাকিমা একদম ইনিশিয়েটিভ নিয়ে রাজশ্রী বৌদি ভালো করে হাই বল বুঝি বাবা কই মিকো ডাকছি তো মাম্মা ডাকছি তো মামা কই
মিকো ভাইকে একটা কিসি দিয়ে দাও। মিকো 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 ভাইকে কিসি দাও। বাবু কিসি দাও। দিয়েছে? এই আরেকবার দে। নিয়ে নিয়েছি আমি, আসলে ওর দিকটা দেখি। মিকো মিকো ওই দেখো। বাবু একটা চুমু দিয়ে দাও ভাইকে, একটা ভাই। ও না না না, লজ্জা পেয়েছে গো। আর দেবে না? না 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 বাবাটা দেবে। আর দেবে না? দাদা দাদা। এবার পাড়ায় পাড়ায় প্রসাদ বিতরণ করা হবে। মোটামুটি গোছানো কমপ্লিট, কাকিমা বৌদিরা মিলে সব গুছিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে ফল, এছাড়াও পোলাও আছে, ছানার ডান্ডা আছে, আলুর দম আছে, সেগুলো সব প্যাকেট হয়ে গেছে। এখন সবাই মিলে বসে একটু আড্ডা ফাড্ডা চলছে, তার মধ্যে থেকেই কাজও হচ্ছে, আড্ডাও চলছে। সত্যি আমাদের পাড়া কালচারটা এত ভালো না, মানে নিজের মতন করে সবাই একদম গুছিয়ে নেয়। যাই হোক, খাবারও এসে গেছে। এখন খাবার কোথায় রাখা হবে সেই নিয়েই তোড়জোড় চলছে। এই যে রান্না করে মা বলো কি বলবো? আচ্ছা, ব্লগে নিতে বললে। নিয়েছি তো। বলো সকালে থেকে কাজ করে যাচ্ছি, মেয়ে দিচ্ছে না একটু। হ্যাঁ, বলো একবার দেখছিস না তো? এই তো দেখছি, সারা বিশ্ব দেখছে তোমাকে এখন ইউটিউবের একটু দৌলতে। একটু মাকে খাবা। মা খেয়েছে, কলা দিয়ে ঘি মাখিয়ে খেয়েছে। সারা দিন কাকিমা বলছে ওটাই খায় তো। সারাদিন বসে পর না, হ্যাঁ ওই একটু একটা কলা নিয়ে ঘি মাখিয়ে আগে খালি পেটে খাওয়া করে না আসলে। ঘিতে বৌদি আমি কি হয় না মানে একটুখানি না একটা কলা, একটা প্রসাদে যে কলা দেয় না, একটা কলা। আর ঘিটা 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 কাঁচা দাও। আচ্ছা মাখিয়ে জাস্ট মাখিয়ে নিয়ে এই নিয়ে তুমি এবার যা। ফার্স্ট ব্যাচ বসে গেছে, মারা অনেক দূর যাবে, তাই জন্য মাদের বললাম তোমরা আগে বসে যাও। তো এখন ভেজিটেবল চপ চলছে। আমাদের মেনু হয়েছে আজকে ভেজিটেবল চপ, বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, ছানার ডালনা আর চাটনি পাঁপড় আর পায়েস। ঠিক আছে, ভালো হয়েছে। ভেজিটেবল চপটা ভালো হয়েছে। টুম্পাদি লজ্জা করে খেও না একদম। মা মাসিরা এবার বেরিয়ে যাচ্ছে, বৃষ্টিও পড়ছে, আমি তাই একটু এগিয়ে দিতে যাচ্ছি। চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আমরাও এবার খেতে বসে যাব, অনেকটা রাতও হয়ে গেছে। তাহলে যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো তাহলে টাটা, শুভরাত্রি।